হ্যালো বন্ধুরা, তো কালকে রাতে যে মোমো বানিয়েছিলাম সেই মোমো বানানোরই একটু প্রস্তুতি পর্ব আমি তুলে ধরেছি সবার সামনে। যে একটা রান্নার পেছনে কতটা পরিশ্রম থাকে, কতজনের পরিশ্রম থাকে, তবেই একটা ভালো খাবার তৈরি হয়। তো আমাদের বাড়িতে আমি আগে এগুলো একাই করতাম, তো যখন থেকে আমার মেয়ে বড় হয়েছে, মেয়ে আমাকে হেল্প করতে এগিয়ে আসে। তো আমি কোনোদিনই ওকে বারণ করিনি, কারণ সবাইকেই সব কিছু শিখতে হবে, পড়াশোনা করলেও সব কাজই সবাইকে জানতে হবে। তো আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করতে এগিয়ে আসে, তো মা এসেছে, মাও হেল্প করছে। তো একটা ভালো খাবার যখন তৈরি করি, সবাই যখন এইভাবে পাশে থাকে, তখন খুব ভালো লাগে। একা একা কিছু করতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তো মোমো তৈরি করতে কতটা সময় লাগে, কত পরিশ্রম, দু রকমের চাটনি বানানো, মোমোর যে চিকেন কিমাটা তৈরি করা, এরপর ময়দা মাখা, এরপর ছোটো ছোটো লেচি করে যে বেলা, তো কত পরিশ্রম করি আমরা একটা খাবার বানাতে গিয়ে, কিন্তু খেতে সময় লাগে মাত্র 10 মিনিট। তো যাই হোক, এটাই আমি তুলে ধরেছি সবার সামনে, যে একটা রান্নার পেছনে আমরা সারাদিন কতটা পরিশ্রম করি। আমরা প্রতিটা মেয়েই, তো আমাকে আমার মেয়ে হেল্প করছে, মা হেল্প করছে। যাই হোক, আমার তাড়াতাড়ি ওই জন্য আরেকটু হয়ে গেছে, নাহলে হয়তো আরও সময় লাগতো। তো কেমন লাগলো আমার এই মোমো তৈরির প্রস্তুতি পর্ব তোমরা জানিও। তো আমি সব খাবারই চেষ্টা করি ঘরে বানাবার যতটা পারি। তো আমি মোমো ঘরেই বানিয়ে থাকি। তো আমার মেয়ে আমার হাতের মোমো খেতেই বেশি ভালোবাসে। তো মেয়েও এখন মোটামুটি অনেক কিছু শিখে গেছে, তো চিন্তা নেই। ওকে, বাই।